ওয়েলকাম। আজকে থেকেই 11-12-এর কিছু বিষয়ের আরও ইন্টারভিউ শুরু হচ্ছে দ্বিতীয় দফায়। তার মধ্যে আমাদের এডুকেশন আছে। যাদের ইন্টারভিউ শুরু হচ্ছে প্রত্যেকের জন্য শুভকামনা, বা ভবিষ্যতে যারা ইন্টারভিউ মুখোমুখি হবেন সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই আপনাদের ভালো হোক, সেটাই চাইব। আর অভিজ্ঞতা আমার যারা পরিচিতরা আছে, যা যেটুকু জোগাড় করতে পারবো আপনাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব রাত থেকেই আজকে। সেগুলো কেমন কি হচ্ছে অভিজ্ঞতাগুলো অবশ্যই শেয়ার করব। অনেকেই আছেন আমার এই ক্ষেত্রে পরিচিত, বিশেষ করে শিক্ষাবিজ্ঞান বিষয়ে। যাই হোক, আর দুটো একটা আপডেট একটু দেওয়ার আছে আজকে। প্রথম কথা হচ্ছে যে সেকেন্ড লিস্ট বেরোবে কিনা অনেকেরই জানার ইচ্ছা, স্বাভাবিক। যারা বিশেষ করে নেক টু নেক ফাইট করে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ কাট অফের ঠিক পরের স্কোরটাই করে আছেন, তাদের ক্ষেত্রে এই ইচ্ছার চাহিদাটা থাকাটাই স্বাভাবিক। সুযোগটা আদৌ কতটা আসবে দেখুন। এই দাবিটা আপনাদের ফ্রেশারদের থেকে এই মুহূর্তে কিন্তু ইন সার্ভিস 2016 যারা ছিলেন, মানে টেন্টেড নন যারা, যোগ্য যারা, তাদের মধ্যে থেকে কিন্তু দাবিটা আরও বেশি উঠছে। কারণ বহু যোগ্য শিক্ষক যাদের বলা হচ্ছে, তারা কিন্তু টেন্টেড নয় এমন বহু শিক্ষক শিক্ষিকা কিন্তু ডাক পাননি। একাদশ দ্বাদশে সিঙ্গেল সাবজেক্ট টিচারের ক্ষেত্রে সংখ্যাটা কম হলেও নবম দশমে বহু সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ক্ষেত্রে সমস্যাটা কী আছে সেটা বলবার চেষ্টা করব। ফলে তাদের মধ্যে থেকেই কিন্তু দাবি উঠছে আরও একটি তালিকা প্রকাশ করবার। এবং বিষয়টা কিন্তু এখানে থেমে থাকেনি। আমি খবরের কাগজের কাটিংগুলো দিচ্ছি। এসএসসি বা শিক্ষা দপ্তরও কিন্তু ভাবনা চিন্তা করছে এই যোগ্যদের কথা ভেবে। এবার তাদেরকে তো আর আলাদা করে নিতে পারবে না। দেখেছেন নিয়োগটা যেহেতু ফ্রেশারদের সাথে যোগ্যদের একত্রিত করে নিয়োগটা হচ্ছে, এখানে কিন্তু আর কোনো জায়গায় সেই অবস্থা করতে গেলে প্যানেলটার মধ্যে চাপ পড়বে, সেটা করতে পারবে না। ফলে আমার মনে হয় যদি এটা হয় তাহলে কিন্তু ফ্রেশাররাও কিছু সুযোগ পাবেন। এবার আসছি মূল বিষয়টাতে। আমরা জানি যে 7ই জানুয়ারি আর একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ হওয়ার কথা, এবং আপনারা যে 24শে মার্চ হচ্ছে নবম দশমের, এটা আমি আগের দিন ভিডিওতে বলেছি। এসএসসি এই সূত্র হচ্ছে কোর্টে যা জানিয়েছে শিক্ষা দপ্তর সেই অনুযায়ী। এবার যে তথ্য বলছে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে যতজন ভেরিফিকেশনে ডাক পেয়েছে, ইন্টারভিউ ডাক পেয়েছে, তাদের মধ্যে 50%-এর কিছুটা বেশি হচ্ছে 2016 সালের ইন সার্ভিসরা, আর 50%-এর কিছুটা কম হচ্ছে ফ্রেশাররা। আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে ফ্রেশাররা কিন্তু বহু চাকরি পাবেন। অনেকেই বলেছিলেন ফ্রেশাররা একজনও চাকরি পাবেন না, এই না সে না। দেখুন, সে বিতর্কের জন্য আমি আসছি না, ফ্রেশাররা পাবেন। তবে যেটা সবচেয়ে ভালো হতো পৃথক করলেই, এটাও আমি প্রথম দিনে একই বক্তব্য ছিল, আজও আমার জায়গার থেকে সরছি না, যে যদি প্রথম দিন থেকে ইন সার্ভিসদের জন্য আলাদা, ফ্রেশারদের জন্য একটা আলাদা রিক্রুটমেন্ট হতো, ইন সার্ভিসদেরটা এসএলএসটি 1 থাকতো, ফ্রেশাররা এসএলএসটি 2 থাকতো, তাহলে আজকে এই আমাদের নিজেদের মধ্যে লড়াইটাও হতো না। ছাত্রের সাথে শিক্ষকের লড়াই হচ্ছে কোথাও কোথাও, সত্যিই কথা, এটা খুব দুর্ভাগ্যজনক। আজকে এটা হতো না। যাই হোক, সে বিতর্ক নিয়ে আজকের ভিডিওটা নয়। এবারে যে তথ্যটা সামনে আসছে, নবম দশমে প্রায় 2700 জন, 2700 জনের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা যারা চাকুরি করতেন 2016, যারা টেন্টেড নন, যারা দাগি নন, যারা পরীক্ষায় বসতে পেরেছিলেন, তাদের মধ্যে প্রায় 2700 জন, 2700 জনের কাছাকাছি। দেখুন, সংখ্যাটা 2-4 জন কম বেশি হতে পারে, ডাক পাননি। তার মধ্যে সায়েন্সেই প্রায় 1500 মতো, আর আর্টসের বিভিন্ন সাবজেক্ট মিলে প্রায় 1200। এই 2700 জন, এর মধ্যে হয়তো কিছু জন আছেন যারা 11-এ ডাক পেয়ে গেছেন, 11-12-এ সংখ্যাটা এরকম। আর এর চেয়ে যেটা সবচেয়ে ব্যাপার, 11-12-এ সিঙ্গেল সাবজেক্ট আছে অনেক, সেই ক্ষেত্রে প্রায় 175 জন ডাক পাননি। যেমন আমাদের এডুকেশন সিঙ্গেল সাবজেক্ট বলে, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি। কারণ এই বিষয়ে যারা বসেছেন তারা কিন্তু নবম দশমে বসতে পারার সুযোগ পাননি। কারণ আমি এডুকেশনের ছাত্র, আমার কোনো পাশে আর অপশন ছিল না, আমাকে কিন্তু এডুকেশনেই বসতে হবে। আমার ইতিহাস, বাংলা, এই ধরনের কোনো সাবজেক্ট আমার পাশেও ছিল না যে আমি বসবো। পলিটিক্যাল সায়েন্স আর সাংবাদিকতা পড়েছি, আমার ক্ষেত্রে আমি বলছি। ফলে আমাদের হাতে আর কোনো কিন্তু অপশন নেই। কারণ সাংবাদিকতা বা রাষ্ট্রবিজ্ঞান এগুলোও নবম দশম স্তর পর্যন্ত পড়ানো না। এই ধরনের যারা আছেন, দর্শনের যারা আছেন, রাষ্ট্রবিজ্ঞানের আছেন, ইকোনমিক্স আছেন, কমার্স আছেন, 11-12-এই শুধু আছে, নবম দশমে এই সাবজেক্টগুলো নেই, তারা সেই সুযোগটা কিন্তু পাননি। উল্টে নবম দশমের বহু শিক্ষক শিক্ষিকা কিন্তু তারা নবম দশমে চাকরি করতেন, তারা কিন্তু একাদশ দ্বাদশে এক্সপিরিয়েন্সের নম্বর সহ বসতে পেরেছেন। তারা নবম দশমে চাকরি করে একাদশ দ্বাদশে এক্সপিরিয়েন্সের 10 নম্বর পেয়ে বসেছেন।
কিন্তু 11-12 ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই সুযোগটা কিন্তু হয়নি, ফলে এই 175 জন 11-12 তারা কিন্তু ডাক পাননি। এবার যেটা হচ্ছে, তাহলে এত ডাক না পাওয়ার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, প্রথমত দেখুন, আমি একদম প্রথমে ভিডিও বলেছিলাম, 2-3 জন এমন কমেন্ট করেছিলেন ইন সার্ভিসরাই, আমি বলেছিলাম যে ইন সার্ভিসদের মধ্যে অনেকেই আছে সেই হারে পড়াশোনাটা চাকরি পাওয়ার সময় তিনি যেটা করতে পেরেছেন এখন সম্ভব নয় সেটা। এমন 2-1 জন এখন পুরনো ভিডিওতে যে কমেন্ট খুঁজে বের করা টাফ কিন্তু ছিল। ঠিক আছে, রেজাল্টের সময় দেখিয়ে দেবো আপনি ইন সার্ভিসদের ছোট করছেন, আমি কোনোদিন করিনি। সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের ছোট করা কাকের মাংস খায় না, এটা কখনো করা উচিত নয়। আমার ভবিষ্যৎ যারা শিক্ষক তাদেরই আমি কখনো অসম্মান করিনি, আর আপনাদের কেন করতে যাব। কিন্তু যেটা আমি বলেছিলাম যে বিভিন্ন কারণে দেখবেন ইন সার্ভিসটা কিছু জায়গায় কিন্তু পিছিয়ে পড়বে, পড়াটা স্বাভাবিক। আজকে 10-15 বছর আগে তার পড়াশোনার এখনকার পড়াশোনা দুটো, চাকরি পাওয়ার সময় যে পড়াশোনার ক্লাসে পড়ানোর পড়াশোনাটা আলাদা। আমি চাকরি পাওয়ার সময় সে MA বা গ্র্যাজুয়েশনের জিনিস পড়ে আমাকে পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু ক্লাসে তো পড়াচ্ছি 9-10-এর সাবজেক্ট, ফলে স্বাভাবিক এটা হয়েছে। অনেকের সংসার ঘর এটা সেটা অনেক কিছু আছে, এই চাপে কিন্তু অনেকে পারেননি। রোস্টার চেঞ্জ হয়েছে, ওবিসি মামলায় অনেকের ডামাডোল হয়েছে, মাঝখানে মিউচুয়াল জেনারেল ট্রান্সফার হওয়ার ফলে অনেক পোস্ট এদিক সেদিক হয়ে গেছে, রিজার্ভ পোস্ট জেনারেল পোস্ট, এটা বিভিন্ন লেজে গোবরে কাণ্ড একটু একটু হয়েছে, এগুলোও দায়ী। যাই হোক, এবার যেটা সমাজে প্রশ্ন উঠছে, ফ্রেশারদের মধ্যেও প্রশ্ন উঠছে যে 10 নম্বর গ্রেস দেওয়া, মানে যেহেতু এক্সপিরিয়েন্স দেওয়ার পরেও যারা ডাক পায়নি, দেখুন এখন এই নিয়ে বিতর্কে আমি যেতে চাইছি না। যারা যোগ্য, আসলেই যোগ্য, চাকুরি অন্তত কেনেননি, তাদের চাকুরি থাক, সেটা আমি চাই। এ নিয়ে আপনারা আমাকে যাই বলুন, এটা আমি প্রথম দিন থেকে বলেছি যে পয়সা দিয়ে যে বা যারা চাকরিটা কেনেনি তারা যে পেয়েছেন নিজের যোগ্যতায় তারা পাক। যে পুলিশ অফিসারটা তার 20 বছর আগে ফিটনেস দেখে পুলিশে চাকরি পাওয়ার সময় যে মাঠ কমপ্লিট করে চাকরি পেয়েছিল, আজকে 20 বছর পর তাকে যদি বলা হয় তুমি সেই ফিটনেস আবার দেখাও, পারবেন না সে অফিসার। হয়তো তিনি তদন্তের দক্ষতা দেখাতে পারেন, ঠিক প্রতিটা ক্ষেত্রেই তাই। যাই হোক, এবার কিন্তু যে বা যারা চাকরি কিনেছে, দুর্নীতি করেছে, তাদের শুধু চাকরি যাওয়া না, তাদের কঠোর শাস্তি চাই। এবং যারা বিক্রি করেছে, বারবার আমি বলেছি, তাদেরও শাস্তি চাই। এবারে SSC যেটা করতে চাইছে কি, ভেরিফিকেশনে কিন্তু 1327 জন 11-12 বাদ গেছে, আপনারা দেখেছেন, এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। 1327 জন ভেরিফিকেশনেও বাদ গেছে। এবারে সবাই যেটা দাবি করছেন, পেপারগুলো তো দেখবেন যে মেহবুব আলম বা অন্যান্য যারা যোগ্যরা ছিলেন নেতৃত্ব, তারা দাবি করছেন তাহলে 1327 জন 11-12 বাদ গেছে, নবম দশমের সংখ্যাটা আর অনেক বেশি বাদ যাবে। তাহলে এই যে এই জায়গায় সেকেন্ড লিস্ট বের করা হোক, এবং শিক্ষা দপ্তরও চাইছে কিন্তু, যেটা শোনা যাচ্ছে, যেন তেন প্রকারেণ এই যারা 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তাদের রেখে দিতে। কিভাবে রেখে দিতে চাইছে? হয় নতুন পোস্ট ক্রিয়েট করে, বা আবার সেকেন্ড লিস্ট প্রকাশ করে, অথবা অন্য কোনোভাবে তাদের কিন্তু তথ্য চাইছে। এবং ভেরিফিকেশনে আমি বারবার বলেছি, খুব বেশি করে ইন সার্ভিসদের চেকিংটা করা হচ্ছে, সেখানে যারা ভুয়ো দেখাচ্ছেন তাদের বাদ দেওয়া হচ্ছে। ফলে সেকেন্ড লিস্ট প্রকাশের দাবিটা এতদিন ফ্রেশারদের মধ্যে থাকলেও এখন কিন্তু ইন সার্ভিসদের থেকে যেহেতু একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকারা ডাক পাননি, তারা কিন্তু এখন চাইছেন যে আর একটা লিস্ট প্রকাশিত হোক। এবার দেখা যাক কি হয়, আমাদের তো অপেক্ষা করা ছাড়া কিছু নেই। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, SSCর ওপরে চাপ বাড়ছে, আমি কিন্তু কিছুটা হলেও আশাবাদী, একটা সম্ভাবনা আছে। সব সাবজেক্টে না হলেও কিছু সাবজেক্টে যেখানে ভেরিফিকেশনে বেশি পরিমাণে বাদ গেছে, যে সাবজেক্টগুলোতে হয়তো 1:1.6 এই রেশিওটা কমে গেছে, সেসব জায়গায় কিন্তু আর একটা লিস্ট প্রকাশিত হলে হতে পারে। এইবার সেখানে শুধুমাত্র তো যোগ্যদের শিক্ষকদের নেওয়া হবে ইন সার্ভিস, সেটা হতে পারে না, কারণ নিয়োগ প্রক্রিয়াটা আপনি মিলিয়ে নিয়েছেন। যদি একটা কাট অফ নামান, তাহলে তো তার মধ্যে ফ্রেশাররাও ডাক পাবে, এটা তো স্বাভাবিক। আজকে একটা সাবজেক্টে সাপোজ 68 কাট অফ এসেছিল, এইবার ইন সার্ভিসদের নিতে যে সেটা 66-তে নেমে আসলো, তাহলে 66 যে ফ্রেশাররা পেয়েছে তারাও ডাক পাবে, এটাই স্বাভাবিক। যেহেতু নিয়োগটা একসাথে করেছেন, প্রথম দিন থেকে আমরা চেয়েছিলাম কি দুটো নিয়োগ আলাদা হোক, তাহলে এই ম্যাসাকার ব্যাপারটা হতো না, আপনারাই করেছেন। যাই হোক, সেসব আর বলে লাভ নেই। এই আপডেট আছে, আশা করা যায় কিছু একটা বোধ হয়, তবে এই মুহূর্তে কিন্তু নয়। আমি আগেই বলছি, SSC এখন যেহেতু কোর্টের কাছে টাইম বাউন্ডিং ব্যাপার আছে, যদি কোর্ট সব মেনে নেয়, আগে এই প্রথম নিয়োগটা 11-12 হওয়ার পরে
তারপরে হয়তো কাউন্সেলিংয়ের পরে 11-12 আর একটা তালিকা প্রকাশের চিন্তা ভাবনা হতে পারে। তবে সব সাবজেক্টে বেরোবেই এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আর শেষমেশ সবটা নির্ভর করছে এসএসসি এবং সরকারের ওপর, আমার আপনার চাহিদার ওপর কিন্তু নয়। তবে চাপে রাখার প্রয়োজন আছে বিষয়গুলো। আর যারা ইন্টারভিউ যাচ্ছেন তারা এইসব বিষয় নিয়ে চিন্তিত হবেন না, তারা আপনাদের মতন ইন্টারভিউ প্রিপারেশন নিন, খুব ভালো ইন্টারভিউ দিন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।